নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। তৃণমূলে গুন্ডা ট্যাক্স নিয়ে আজকের পর্বটি শুরু করলাম, কারণ আজকে শিল্পনগরী দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ভাষণে বিষয়টি উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ঠিক কী বলেছেন একটু শুনে আসি। वे देखते हैं कि कैसे यहां उगाई होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। আসলে তৃণমূলের গুন্ডা ট্যাক্স কি, একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আপনি হয়তো কোনো বাজারে ব্যবসার জন্য দোকান খুলতে চান। আপনি দোকান ক্রয় করলেন, সেখান থেকে ক্রেতা বিক্রেতা উভয়কেই ক্রয়কৃত বা বিক্রয়কৃত অর্থের একটা অংশ স্থানীয় তৃণমূল নেতাকে দিতে হবে। তাছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। এটাই তৃণমূলের গুন্ডা ট্যাক্স। আপনি হয়তো কোনো পাড়ায় নতুন জমি ক্রয় করেছেন, সেখানেও আপনাকে তৃণমূলের গুন্ডা ট্যাক্স দিতে হবে, অন্ততপক্ষে সরাসরি না হোক কোনো ক্লাবের আড়ালে। পশ্চিমবঙ্গের ক্লাবগুলোকে মমতা ব্যানার্জি এমনি লাখ টাকা দেয় না। এই ক্লাবগুলো ভোটের সময় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়। এই ক্লাবগুলো থেকেই তৃণমূলের হয়ে চলে পাড়ায় পাড়ায় নজরদারি এবং ভোটের দিন বুদ্ধকল, ছাপ্পা ভোট ইত্যাদি অপকর্মগুলি করে ক্লাবের ছেলেরা। মাননীয় মমতা ব্যানার্জি অকৃতজ্ঞ নন। তিনি এই ক্লাবের ছেলেগুলোকে মদ খেয়ে ফুর্তি করার জন্য বছরে বছরে লাখ লাখ করে টাকা দেন। তৃণমূলের আরেকটি টাকার উৎস বিভিন্ন কন্ট্রাক্টর। অবশ্য কন্ট্রাক্টরদের কাছ থেকে সব দলই কম বেশি টাকা নেয়, আর কন্ট্রাক্টররাও টাকা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। এই জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে একজন অত্যন্ত সৎ মানুষ ও ভূমি রাজস্ব মন্ত্রী বিনয় চৌধুরী বলেছিলেন, গভর্নমেন্ট অফ দি কন্ট্রাক্টরস, বাই দি কন্ট্রাক্টরস অ্যান্ড ফর দি কন্ট্রাক্টরস। তবু বলা যায় স্থানীয় তৃণমূল নেতা কোনো কাজের জন্য এমন টাকা ডিমান্ড করে বসে যে কন্ট্রাক্টররা কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। শুনেছিলাম আমাদের তুফানগঞ্জের হরিপুর চৌপতি থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণে কোনো এক তৃণমূল নেতা এমন দাবি করে বসেছিলেন যে কন্ট্রাক্টর কাজ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। 2 বছর কাজ বন্ধ থাকার পর পুনরায় কাজ হয়। একটি গ্রামীণ সালিশ বসালেও তৃণমূলকে গুন্ডা ট্যাক্স দিতে হয়, মত দিতে হয়। গুন্ডা ট্যাক্স না দিলে তৃণমূলে কোনো পঞ্চায়েত বা প্রধান বা নেতা আসে না। পশ্চিমবঙ্গে এক শ্রেণীর মানুষের এটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। এই করেই তৃণমূল নেতারা গাড়ি বাড়ি সব করে নিচ্ছে। আগে যে তৃণমূল নেতার দিন চলতো না, এখন সে বিদেশি ব্র্যান্ডেড দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রের নামে কত টাকা আছে সে নিজেও জানে না। ছাত্র পিছু যদি 2 লাখ করে টাকা তোলে তাহলে কত টাকা হতে পারে দর্শক আপনারা হিসাব করুন। বিনা পুঁজিতে বছরের পর বছর ধরে এই ব্যবসা রমরম করে চলছে। এই জন্য ওকালতি পাশ করেও ওকালতি না করে ওই কলেজেরই অল্প পয়সার পার্ট টাইম কাজ নিয়েছে, যাতে কলেজে ডিটাচ না হতে হয়। এইসব ঘটনা তো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মনোজিৎ মিশ্রের এত খুঁটির জোর আসে কোথা থেকে? তৃণমূল তথা ভাইপোর আশকারা না পেলে মনোজিৎ মিশ্র এই অপকর্মগুলি করতে পারত কি? তারপরেও উপরি পাওনা হিসেবে আছে কলেজে আসা নতুন নতুন মেয়েদের ভোগ করা। এইভাবে অসংখ্য মেয়েদের সর্বনাশ করেছে মনোজিৎ মিশ্রের দলবল। এই জন্যই কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনে আগ্রহী নয়। ঠিক তৃণমূলের গুন্ডা ট্যাক্সের ভয়ে
2010-এ মাননীয় মমতা ব্যানার্জি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের শিল্প দিয়ে ভরিয়ে দেবেন। আজ মমতা ব্যানার্জির সরকার 15 বছর অতিক্রম করতে চলল, একটিও নতুন শিল্প আসেনি। নতুন শিল্প ছাড়া যুবকদের কর্মসংস্থান কোথায় হবে? পশ্চিমবঙ্গের 70 লক্ষ, আবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতে 1.5 কোটি পরিযায়ী শ্রমিককে কাজের সন্ধানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেতে হচ্ছে। তবুও মমতা ব্যানার্জির লজ্জা নেই। মমতা ব্যানার্জি ফি বছর শিল্প সম্মেলন করে, শিল্প ধরার নামে বিদেশ ভ্রমণ করে, কিন্তু শিল্প আসে না। শিল্পপতিরা শিল্প সম্মেলনে আসেন, খেয়ে যান, তারপর আর পশ্চিমবঙ্গের দিকে মুখ ফিরে তাকান না। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির সঙ্গে স্পেনে গিয়ে ঘোষণা করে দিলেন তিনি শালবনীতে লৌহ ইস্পাত কারখানা খুলবেন। তিনি এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, কিন্তু লৌহ ইস্পাত কারখানা সম্পর্কে এখন আর কিছু উচ্চবাচ্য শোনা যায় না। শিল্পপতিরা আসবেন কোন ভরসায়? তাদেরও গুন্ডা ট্যাক্সের ভয়। তৃণমূলে গুন্ডা ট্যাক্সের ভয়ে তুফানগঞ্জের বড় বড় ব্যবসায়ীরা তুফানগঞ্জ রেল স্টেশনে মালগাড়ির ওয়াগন থেকে মাল খালাস করেন না, মাল খালাস করেন আসামে গিয়ে। আসামে তৃণমূলের গুন্ডা ট্যাক্সের ভয় নেই। এ ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। তৃণমূল সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। এখানে শিক্ষকের চাকরি বিক্রি করা হয়। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মাত্র 1500 শিক্ষকের চাকরি বিক্রির দায়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার জেল হয়েছে। আর লক্ষ লক্ষ চাকরি বিক্রির দায়ে মমতা ব্যানার্জি জেল হচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকেও পাওয়া গেল না। পশ্চিমবঙ্গে ভোটে সঠিক জনমত প্রতিফলিত হয় না। মানুষ, বিশেষ করে হিন্দুরা, ভোট দিতে পারে না। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট পরিচালনায় ব্যর্থ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য পাওয়া গেল না। পশ্চিমবঙ্গে আসল সমস্যাগুলি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সঠিকভাবে ব্যক্ত করেছেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোটদানের আহ্বান জানিয়েছেন। সব ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানুষ যে ভোট দিতেই পারে না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য পাওয়া গেল না। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে ভোট লুট ও সঠিক নির্বাচন অসম্ভব। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।